ত্রেতা যুগে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর অবতার প্রভু শ্রী রাম ও মাতা সীতা যখন বনবাসে থাকা অবস্থায় শুনলেন যে তাদের পিতা দশরথের মৃত্যু ঘটেছে, তাই তারা বিহারের বোধগয়ায় পিণ্ডদানের উদ্দেশ্যে পৌঁছলেন। সেখানে এমন কিছু ঘটে যার কারণে মাতা সীতা 4 জনকে অভিশাপ দিয়ে দেন, যার প্রভাব বর্তমান সময়েও দেখা যায়। বোধগয়ায় পৌঁছতেই শ্রীরাম ও লক্ষ্মণ পিণ্ডদানের সামগ্রী নিতে বাইরে গেলেন, কিন্তু দুজন ভাইয়ের আসতে দেরি হচ্ছে দেখে মাতা সীতা ঠিক করলেন তিনি নিজে এই কার্য সম্পন্ন করবেন। মাতা সীতা একজন ব্রাহ্মণকে ডাকলেন এবং সম্পূর্ণ বিধি অনুযায়ী রাজা দশরথের পিণ্ডদান সম্পন্ন করলেন। এই পিণ্ডদানে দশরথ আত্মারূপে প্রকট হয়ে মাতা সীতাকে আশীর্বাদও দিলেন। মাতা সীতা এই পিণ্ডদানের সাক্ষী বানিয়েছিলেন একটি বটবৃক্ষ, ফাল্গু নদী, একটি গায়, তুলসী গাছ ও সেই ব্রাহ্মণকে। যখন শ্রী রাম ও লক্ষ্মণ ফিরে এলেন আর মাতা সীতাকে পিণ্ডদানের ব্যাপারে প্রশ্ন করলেন, তখন মাতা সীতা বললেন, আপনাদের আসতে দেরি হচ্ছিল দেখে আমি বিধিপূর্বক পিতা দশরথের পিণ্ডদান করে দিয়েছি। মাতা সীতা এই ঘটনার সাক্ষী দেওয়ার জন্য ওই 5 জনকে শ্রী রামকে সত্য কথা বলতে বললেন, কিন্তু বটবৃক্ষ ছাড়া বাকি 4 জন মিথ্যা বলল। ফাল্গু নদী, গায়, তুলসী ও ব্রাহ্মণ বলল মাতা সীতা কোনো পিণ্ডদান করেনি। তখন স্বয়ং রাজা দশরথ আত্মারূপে সেখানে প্রকট হয়ে রাম ও লক্ষ্মণকে সত্য বললেন, সীতা সমস্ত বিধি মেনে আমার পিণ্ডদান করেছে। তখন মাতা সীতার সত্যতা সবার সামনে প্রমাণ হলো, কিন্তু মাতা সীতা এই 4 জনকে মিথ্যা কথা বলার জন্য অভিশাপ দিয়ে দেন। ফাল্গু নদীকে অভিশাপ দিলেন, গয়ায় এই নদীতে কখনোই জল থাকবে না, এ শুধুমাত্র নামমাত্র নদী থাকবে। গায়কে অভিশাপ দিলেন, গোমাতা রূপে তোমার পুজো প্রত্যেক হিন্দুর ঘরে হবে, কিন্তু তাও তোমাকে এঁটো খাবার খেতে হবে। তুলসীকে অভিশাপ দিলেন, গয়ায় কোথাও তুলসী গাছ জন্মাবে না। ব্রাহ্মণকে অভিশাপ দিলেন, ব্রাহ্মণ কখনো সন্তুষ্ট থাকতে পারবে না, ব্রাহ্মণের যতই থাকুক না কেন তার ইচ্ছা কখনোই সম্পূর্ণ হবে না। কিন্তু মাতা সীতা সত্য স্বীকার করার জন্য বটবৃক্ষকে আশীর্বাদ দিলেন, যে ব্যক্তি গয়ায় পিণ্ডদান করতে আসবে সেও বটবৃক্ষকেও পিণ্ডদান করবে। ত্রেতা যুগে মাতা সীতার দেওয়া অভিশাপ আজও অর্থাৎ বর্তমান সময়েও দেখা যায়। কমেন্টে জয় শ্রী সীতারাম অবশ্যই লিখবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।